হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাফারি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। লাস্ট ভিডিও দেখে থাকলে তোমরা জানবে বিল্ডিংয়ের পাম্প খারাপ হয়ে গেছে। তো ফার্স্টে বলে একটা অল্টারনেট পাম্প লাগিয়ে দিয়ে যাচ্ছে, তারপর সেটা কাজ করলো না, আবার গিয়ে আরেকটা নিয়ে এলো। তো এই করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে ঘরে তো জল ছিল না, খাবার জল দিয়ে রান্না হলো। অ্যান্ড কয়েকটা যেই বাসনগুলোর নাম আসলে রান্নাই হতো না আর কি, টুকটাক সেই কটা বাসন আর কি মেজে একটুখানি রান্না হলো। আর কিছু বাসন ছিল মাজা আগে থেকেই। আর বাকি তো বেসিন তোমরা দেখেইছো কি অবস্থা, পুরো স্বপ্না মেজে একদম পুরো উপর, মানে একদম কি বলবো, মানে একদম বেসিন পুরো ফুল, মানে একদম উপর হয়ে গেছে। মেজে দিয়েছে, বাট ধুতে পারিনি। বাট যতই মেজে দিয়ে যাক অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন ধুলা হবে না, ওটা ওটা আবার মাজতে হবে। তো আমি জাস্ট মানে জিম থেকে এলাম কিছুক্ষণ আগে, এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে স্নান টান করে পুজো দিলাম। পুজো দিয়ে আমি জাস্ট কয়েকটা বাসন যেগুলো এই মুহূর্তে খুব দরকার সেগুলোকে মেজে নিলাম। এবার লাঞ্চে বসবো, কারণ এখন খুব খিদে পেয়েছে। লাঞ্চ করে উঠে না বাকি বাসনগুলো মেজে নেবো। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। ওকে, আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। চলে এসছি বাড়ি, চলো ভেতরে যাই। আজকে যেহেতু সানডে না, আজকে রনিদা মানে আমার এক পিসো দাদাও আসবে মাকে দেখতে। তো চলো এখন আমরা ভেতরে যাই। ভেবেছিলাম সায়নের আজকে কথা ছিল আমাকে নিয়ে চা খেতে বেরোনোর, কিন্তু স্যার তো মানে কি বলবো, সানডেকে ফুল ইউটিলাইজ করছিল আজকে বসে বসে। খেয়ে উঠে তাড়াতাড়ি করে, একেতে তো লেটে খেয়েছি, খেয়ে উঠে তাড়াতাড়ি করে বসেছে PS5। কি গেম খেলতে রে সায়নেটা? স্পেসের কি ভালো লাগলো বেশ গেমটা। মিশন অ্যাচিভ করতে হবে, মানে গোলস রয়েছে সেগুলোকে, মানে জম্বি ফাইট একটা। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। কালকে রাতে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো সকাল সকাল আমি এখন আমার গ্রিন টি নিয়ে বসেছি। আর এদিকে আজকে তো স্বপ্ন একটু লেটে এসছে, আর এদিকে রান্নার দিদি আগেই চলে এসছে। আর আজকে রয়েছে হচ্ছে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট, হসপিটালে যাবো মায়ের লেটেস্ট রিপোর্টসগুলো নিয়ে, তারপরে ডিসাইড হবে কবে ওটি হবে। যেমনটা তোমরা ভ্লগে দেখেছো, আমি কিন্তু এই বছর পুজোয় এখন অবধি কোনো শপিং করিনি। জাস্ট ওই শায়নের জন্মদিন যখন ছিল অগস্ট মান্থে, তখন ও যখন ওর বার্থডে শপিং করতে গেছিলো, আমি টুকটাক আমার জন্য একটা দুটো প্যান্ট স্কার্ট কিনেছিলাম, আর একটা টপ আই গেস, ইয়েস। তো আর কিছু কিন্তু কেনা হয়নি। তো আর তার মধ্যে এদিকে মায়ের এই ব্যাপারটা হলো। সো কী করবো, এখন তো আর শপিংয়ে যাওয়াটা পসিবল না। তো সায়ন আমার জন্য দু তিনটে জিনিস অর্ডার করেছে অনলাইনে, যেইগুলো আর কি আসার কথা আজকে, দেখা যাক। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো স্নান টান করে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন হসপিটালে। সব কিছু কথাবার্তা ডাক্তারের সাথে বলবো, প্লাস বেড ফেডের ব্যাপারেও দেখে নেবো। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক। তার আগে বাড়ি যাবো রিপোর্টসগুলো নিতে মায়ের। হসপিটাল থেকে বাড়ি এসে গেছি, মায়ের সব রিপোর্টস একদম ওকে রয়েছে। আমি মেবি হয়তো কালকে আমি ব্লগ করেছি, বাট হয়তো আমি ব্লগটা আপলোড করতে পারবো না, বিকজ ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। কারণ এখন অলরেডি 2:30 বাজে, 4টের সময় মাকে অ্যাডমিট করতে হবে। ইয়েস, আজকেই অপারেশন হবে রাত 8টার সময়। তো সবাইকে আমি এতক্ষণ ফোন টোন করে জানাচ্ছিলাম, ফ্যামিলি মেম্বার্সদেরকে, স্পেসিফিক্যালি মামাদেরকে, কারণ মা একটা মরাল সাপোর্ট পাবে মামারা যদি আসে। এবার দেখা যাক, আমার এক মামা অনেকটাই দূরে থাকে, সে আসতে পারবে কিনা জানি না, কারণ হুট করে জানালাম। তো বাকি আর এমনি আমি আমার যাত্রা তো করতে হলো, দাদাদের পিস্তল দাদাদের সবাইকে জানিয়ে দিলাম। তো যাই হোক, আমি শায়নকেও ফোন করে দিয়েছি, ও চলে আসছে, কারণ গাড়ি করে নিয়ে যেতে হবে মাকে। আর এদিকে বাবাও অফিসে ছিল, বাবাও তো জানতো না। তো বাবা আমাকে যদিও ফোনে বলেছিল যে ডাক্তার সাহেব যখন কথা বলতে যাচ্ছিস দেখিস যদি আজকালকের মধ্যে হয়ে যায়, কারণ তাহলে মা তাড়াতাড়ি রিকভার করবে। অ্যান্ড সো আজকে রাত 8টার সময় ওটি হবে। দ্যাটস ইট। আমি খুব স্যামার করছি, কারণ খুব টেনশনের মধ্যে আছি। ফ্ল্যাটে এসে লাঞ্চ করলাম, একটা আয়া সেন্টারে কথা বললাম, বলে টোলে সব কিছু করে, সব যা যা দরকারি প্রয়োজনীয় জিনিস সব নিয়ে নিয়েছি। হ্যাঁ, বেরোচ্ছি। মাকে বলেছে টেস্টে নিয়ে যাবো, এটাই বলেছি, কারণ মা তো প্রিপেয়ার ছিল না। তো
তো ওই জন্য টেস্টই বলেছে আর কি। তো যাই হোক, এখন গিয়ে বলে দিতে হবে, কারণ যখন ব্রাশ পেস্ট টাওয়েল এগুলো নেবো মায়ের মুখেই বুঝে যাবে, তো তার থেকে আমরা বলে দেওয়াটাই বেটার। আর বাবা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে অফিস থেকে, বাবাও চলে আসবে, বাবা ডিরেক্টলি হসপিটালেই আসবে। হ্যাঁ, কতক্ষণ ব্লগ করতে পারবো, আমার হাত পা শুকিয়ে যাচ্ছে টেনশনে। অ্যাকচুয়ালি কোনোদিনও আমরা মানে আমার বাবার মায়ের কোনোদিনও এইরকম অপারেশন হয়নি। আমার ঘরে বাড়িতে ঢুকছে, তো আমি আস্তে আস্তে কথা বলছি, মা এখন অব্দি জানে না, গিয়ে বলবো এখন। সন্ধ্যা এখন অলমোস্ট 6:30 বাজে। মায়ের 8টা থেকে ওটি, বাবাও এসে গেছে, মায়ের অ্যাডমিশন করানো হয়ে গেছে। তখন যেহেতু ভিজিটিং আওয়ার্স ছিল, আমরা সবাই ওপরেই ছিলাম, ওই জন্য আর ব্লগ করা হয়নি। তো বেরিয়ে আমার এতটা হেডেক হচ্ছে না, তো বাইরে একটা মেডিসিন শপ থেকে একটা হেডেকের মেডিসিন নিলাম। তো আবার যাচ্ছি নার্সিংহোমে ফেরত, হসপিটাল না অ্যাকচুয়ালি নার্সিংহোম, এটা আমাকে ভুল বলেছি আমি। তো আবার যাবো, বাবা রিসেপশনে বসে আছে এখন, নিচে আমাদেরকে রিসেপশনে ওয়েট করতে হবে। যখন ওটিতে নিয়ে যাবে তখন আমাদেরকে কল করে ডাকবে, ওপরে 2nd ফ্লোরে মনে হয় ওটি বললো আমাদেরকে।